যার কাজ হলো সহজ সরল মানুষকে সুবুদ্ধি প্রদান করা। তিনি আজকে অর্থের বিনিময়ে একটা ছোট্ট কেসকে 50-60 বছর টেনে নিয়ে যাচ্ছেন। বন্ধুবর, সমাজ তৈরি করতে পেরেছে মাস্টার, সমাজ তৈরি করতে পেরেছে ডাক্তার, ব্যারিস্টার, কিন্তু প্রকৃতপক্ষে মানবতা সম্পন্ন, বিবেক সম্পন্ন একটা ভালো মানুষকে তৈরি করতে পেরেছে। এই ভালো মানুষ তৈরি করতে গেলে যে মহামানবের চরিত্রকে অবলম্বন করা দরকার, তিনি হলেন আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, যাকে পাওয়ার জন্য দেহ লালাইতো, যাকে পাওয়ার জন্য ভাই বেল লালাইতো, যাকে পাওয়ার জন্য জিন্দা বস লালাইতো, যাকে পাওয়ার জন্য গোটা বিশ্ব লালাইতো, বেদ তাই বলে লা ইলাহা হরত পাপম ইল্লাল্লাহ, পরম পরম জন্ম বৈকুণ্ঠ পরপিনতীত জপি নাম মুহাম্মাদাম। যার বাংলা মানে হলো লা ইলাহা পাঠ করলে সমস্ত পাপ মাফ হয়ে যায়, এই লা পাঠ করলে অনেক অনেক নেকি পাওয়া যায়। আর চিরতরে স্বর্গবাসী হতে গেলে যে নামটা পড়তে হয়, সেই নামটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনজিল বাইবেল বলছে, ও মাই লর্ড, সেন্ড আস দ্য মেসেঞ্জার, ও মুহাম্মদ, কাম কুইকলি ফর দ্য সেলিব্রেশন অফ দ্য ওয়ার্ল্ড। যার বাংলা মানে হলো হে আল্লাহ, আর দেরি না আর বিলম্ব না, আয়ে মুহাম্মদ জগতের বুকে এসো, সমস্ত কলুষ কালিমা ধুলা বালি পাপ পাপ মুছে দিয়ে গোটা বিশ্ববাসীকে সুন্দর একটা উপহার দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুবর, যে নবীকে পাওয়ার জন্য বেদ লালাইতো, যে নবীকে পাওয়ার জন্য বাইবেল লালাইতো, যে নবীকে পাওয়ার জন্য জিন্দা বেস্তা লালাইতো, যে নবীকে পাওয়ার জন্য গোটা বিশ্ব লালাইতো, সেই নবীকে যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনার জিন্দেগি হবে কামিয়াব। বন্ধুবর, মৌসুকের পরিসরে গাড়ি হে, আজ ইনকে তো কাল হামারি বাড়ি হে, মৃত্যুর হাত থেকে রেহাই কেউ পায়নি, আজকে আমি তো কালকে আপনি। অতএব মরার আগে আপনাকে একটা ভালো মানুষ হয়ে মরতে হবে। আর ভালো মানুষ হতে গেলে যে মহামানবের চরিত্রকে অবলম্বন করা দরকার, তার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুবর, আমি আমার বক্তব্য বক্তা এসে গিয়েছেন, তার মূল্যবান সময়কে আপনি ওয়াজ করুন, এখনো সময় আছে, এখন 8 ঘন্টা আপনার সময়, আপনি ওয়াজ করুন। হাজার মূল্যবান। আচ্ছা, যাই হোক, বলছেন কমিটি আমাকে বক্তব্য রাখতে, আমি তো যাই হোক বক্তাকে বসিয়ে রেখে বলা তো উচিত না। যে কথা বলছিলাম, যাকে পাওয়ার জন্য গোটা বিশ্ব লালাইতো, সেই রাসূলের কায়নাতকে আমরা ভুলছি কেমন করে? আমার এটাই ছিল যে রাসূলকে পাওয়ার জন্য গোটা বিশ্ব লালাইতো, সেই রাসূল যার পুত পবিত্র চরিত্র গোটা বিশ্বকে মুগ্ধ করেছে, যার পুত পবিত্র আদর্শ গোটা বিশ্ব লালায়িত হয়েছে, সেই চরিত্রকে অবলম্বন করুন, সেই চরিত্রকে মেনে চলুন, তবেই হবেন আপনি ইহ জগতের এবং পর জগতের কামিয়াব। বন্ধুবর, আমি যে কথা বলছিলাম, বিগত কয়েক মাস আগে দিল্লির চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়ালকে প্রশ্ন করা হলো। আজকে অনেকে বলেন যে ইসলাম ধর্ম প্রচার হয়েছে তরবারি দ্বারা, অনেকে বলেন ইসলাম ধর্ম প্রচার হয়েছে গুলি বারুদ দ্বারা। একটা হাদিস শুনে যান, নবী আমার মসজিদে নববীতে বসে আছেন, সঙ্গে আছেন বিখ্যাত সাহাবী, নাম তার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একই অবস্থায় কয়েকজন ইহুদি নাসারা মিলে একটা বাচ্চাকে পাঠিয়ে দিয়ে বলল, আই বাচ্চা যাও, ওই মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে পেশাব করতে হবে, পেশাব করতে পারলে তোমাকে প্রাইজ উপঢৌকন দেওয়া হবে। বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা শুরু করে দিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন, তেজস্বী কণ্ঠে তাকে বাধা প্রদান করলেন, আয় বাচ্চা খবরদার পেশাব করবে না। আমার নবী বললেন, ইয়া উমর উসকুত, আয় উমর থামো, খবরদার ওই বাচ্চাটাকে পেশাব করার সুযোগ দাও। বিগত কয়েক মাস আগে অরবিন্দ কেজরিওয়ালকে প্রশ্ন করা হলো, আয় অরবিন্দ কেজরিওয়াল, আপনি এত অল্প মুহূর্তে, এত অল্প সময়ে এত পোক্তা মজবুত রাজনৈতিক বিদ কেমন করে হলেন? অরবিন্দ কেজরিওয়াল ওই দিন বলেছিলেন, হে সাংবাদিক বন্ধুবর, আমি আমার রাজনৈতিক জীবনে যে মহামানবের চরিত্রটাকে অবলম্বন করি, তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। 1929 খ্রিস্টাব্দে, তারিখগুলো লিখে রাখেন, আমি আগেই বলেছিলাম,
1929 খ্রিস্টাব্দে দিল্লির রাজপথে জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিলেন, বিশ্ব ওই দিন প্রকৃত শান্তি অর্জন করবে যেই দিন গোটা বিশ্ববাসী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে অবলম্বন করে নেবে। বন্ধুবর, শুধু এখানেই শেষ নয়, যে রাসূলের চরিত্রকে পাওয়ার জন্য হুরো গালিমান লালাইতু, যে রাসূলের চরিত্রকে আমার আল্লাহ, সম্মানকে আমার আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, এ মাহবুব আমি তোমার সম্মানকে বুলন্দ ওয়ালা করে দিয়েছি। একটা এক্সাম্পল দিই। যাই হোক, সেই রাসূল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ইয়া উমর, ওকে পেশাব করতে দাও। পেশাব করা হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলি, ইয়া উমর, যাও কুয়া থেকে বালতি ভরে পানি নিয়ে এসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়াতে গেলেন, বালতি ভরে পানি আনলেন। পানি আনার পরে সেই জায়গাটা পেশাবটাকে ধুয়ে পরিষ্কার করে দিলেন। রাসূল আমার বললেন, ইয়া উমর, হোক না কেন ওই বাচ্চাটি ইহুদি, হোক না কেন ওই বাচ্চাটি হিন্দু, হোক না কেন ওই বাচ্চাটি মুশরিক, হোক না কেন ওই বাচ্চাটি মুসলমান, ওই বাচ্চাকে যদি হঠাৎ পেশাব করা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়, হয়তো পরবর্তীকালে কঠিন দুরারোগ্য ব্যাধির কবলে আক্রান্ত হতে পারে। আমি খোদার ঘর মসজিদ অপবিত্রকে বরদাস্ত করতে পারি। আমি দয়ার ভান্ডার রাহমাতুল আলামিন কোন মানুষ কোন ক্ষতিগ্রস্ত হয়ে যাক, এটা আমি বরদাস্ত করতে পারি না। জানেন বন্ধু, যে সমস্ত ইহুদি নাসারারা ওই দিন আমার রাসূলুল্লাহর অন্তরকে চূর্ণ বিচূর্ণ করার জন্য এসেছিল, তারা বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুবর, এই তরুণ যুবক, আমি এতটুকুই বলবো, তোমরা তোমাদের চরিত্র, তোমাদের ব্যবহার আচারটাকে এমন করে তৈরি করো, তোমাদের স্বভাব চরিত্র দেখে আরো অন্য মানুষেরা তোমাদিগকে অনুকরণ করবে, ঠিক কিনা? আর তোমরা যদি ডাকাত, দাতাল, মাতাল হও, তোমাদিগকে অনুকরণ করবে কি? তোমরা যদি সুৎখোর হও, তোমাদেরকে ভালোবাসবে কি? আয় মুসলমান, আপনারা যদি আপনার চরিত্রকে সঠিক করতে পারেন, দেখবেন কাউকে বলতে হবে না। ওই যে 1992 খ্রিস্টাব্দে যার নেতৃত্বে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, তার নাম হলো বালবীর সিং। আলহামদুলিল্লাহ, তিনি পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে পারলেন? 1992 সালে যার নেতৃত্বে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, তার নাম বালবীর সিং। তিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানেই শেষ নয়, কয়েক বছর আগে আমেরিকার বুকে একটি সিনেমা প্রকাশ হলো, যার নাম হলো ইনোসেন্স অফ মুসলিম। যে সিনেমাতে দেখানো হলো রাসূলুল্লাহর চরিত্রকে কলঙ্কিত করা হয়েছিল, যে সিনেমাতে রাসূলুল্লাহর চরিত্রকে মদ্য মাতালের সঙ্গে তুলনা করা হয়েছিল, মা আয়েশার চরিত্রকে কলঙ্কিত করা হয়েছিল, মা খাদিজার চরিত্রকে কলঙ্কিত করা হয়েছিল, পুরো বিশ্ব জুড়ে আন্দোলন হয়েছিল। আমরাও ছিলাম রানী রাসমণি রোডে, ব্রিগেড ময়দানে, আমেরিকান সেন্টারে অনেকে জামায়াত হয়েছিলেন এলাকা থেকে। হ্যাঁ, মাওলানা ইয়াকুব আলী সাহেব, আব্দুল কাইয়ুম সাহেব, মাতিন সাহেব, আমরা সকলে আন্দোলন করেছিলাম। আলহামদুলিল্লাহ, সেই ইনোসেন্স অফ মুসলিমের প্রোডিউসার, নির্মাতা, তিনি পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গোটা বিশ্ব জুড়ে মুসলমান নিধন করার চেষ্টা চলছে, গোটা বিশ্ব জুড়ে মুসলমান দিগকে অপবাদ দিচ্ছে, মুসলমান দিগকে বিভিন্ন খাতে অ্যারেস্ট করা হচ্ছে। এর প্রতিবাদ করার ব্যবস্থা কিন্তু তরবারি নয়, গুলি নয়, ভারত নয়। এই মুহূর্তে যে হাতিয়ারটা আমাদের প্রয়োজন, রাসূলুল্লাহর চরিত্রটাকে অনুকরণ করা। 2 ঘন্টার বক্তব্যে আমি শাহনওয়াজ আপনাদের চরিত্র পাল্টাতে পারবো না। পারবো কি? এলাকার ইমাম সাহেবগণ আছেন, তাদের কাছ থেকে জেনে নেবেন, তাদের কাছ থেকে শুনে নেবেন। পারলে রাসূলুল্লাহর চরিত্রকে অধ্যয়ন করবেন। বিশ্বনবী একটি বই, নাম যার বিশ্বনবী গোলাম মুস্তাফার লেখা, পারলে কিনে পড়বেন। মাইকেল এইচ হার্ট কর্তৃক লিখিত একটি পুস্তক দ্য গ্রেট 100, পারলে বইটা কিনে পড়ে নেবেন। বন্ধুবর, আরো অনেক বই আছে, কেবল একটা বই পড়ার আমি কথা বলে গেলাম। বিশ্বনবীর চরিত্র দেখবেন, তার চরিত্রটা কোথায়, যে রাসূলকে আমার আল্লাহ কত কি দান করলেন, আমার আল্লাহ কি সম্মান দিলেন। আমি তোমার সম্মানকে অনেক অনেক ঊর্ধ্বে করে দিয়েছি। একটা ছোট্ট এক্সাম্পল,
একটা ছোট্ট এক্সাম্পল, আমাদের আসমানি কেতাবটা এটা হুজুর জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব এসে গিয়েছেন। উনিও একটা সিনিয়র মাদ্রাসার শিক্ষক, সুপারিনটেন্ডেন্ট। আমি গত কয়েকদিন আগে ক্লাস 9-এ গিয়ে ইসলামিক ইতিহাস পড়াচ্ছিলাম। সেখানে ইসলামিক ইতিহাসে লেখা রয়েছে ইসলামের বিধান। কয়টা লেখা আছে? তৌহিদ, আল্লাহর উপরে তথা একত্ববাদের উপর বিশ্বাস করা। নাম্বার 2, মালায়েকা অর্থাৎ ফারিস্তার উপরে বিশ্বাস রাখা। তারপরে আছে আপনার কিতাব, কিতাবের উপর বিশ্বাস করা। আর লাস্টে আছে আল বাসা বাদাল মাউত, মৃত্যুর পরে কিয়ামতে হাসর নাসর, এর উপর বিশ্বাস রাখা। কিন্তু দুঃখের বিষয়, এই দুইটি কথা অমিট করা হলো। আমি বুঝতে পারিনি, পারলাম না কেন। ওখানে নবী তথা রিসালাত, রাসূলগণের কথা লেখা হয় নাই, আর তাকদীর কথাটাও লেখা হয় নাই। আমি আমার এইচএম কে বললাম যে এটা ঠিক হয়নি। উনি বললেন একটা চিঠি লেখো মাদ্রাসা বোর্ডকে দেওয়ার জন্য। আমি চিঠিটা লিখেছি, ইনশাআল্লাহ পাঠিয়ে দেবো। বন্ধুগণ, সেখানে 6টা হওয়ার কথা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। সেখানে রিসালাত, রাসূলগণের কথা লিখলেন না। আর তাকদীর, ভাগ্যের কথা লিখলেন না। এর মতো মারাত্মক ভুল হয় কিনা আমার সন্দেহ নাই। তার কারণ যে এত বড় মারাত্মক ভুল যারা মাদ্রাসা বোর্ডে আছেন তারা কি করে লিখলেন আমি বুঝতেই পারি না। এটা কোনো চক্রান্ত নাকি অন্য কিছু আমার বোধগম্যের বাইরে। যাই হোক, এখানে একজন যোগ্য বিজ্ঞ মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আছেন, উনি আশা করি আমাকে সাহায্য করবেন। মাদ্রাসা বোর্ডে আমার এই বার্তাটা পৌঁছে দেবেন, এই আপিলটুকু আমি রাখলাম। কেন রিসালাত বাদ দিয়েছেন আর তাকদীরকে বাদ দিয়েছেন। যাই হোক, আমার আল্লাহকে, আমার রাসূলুল্লাহকে, আমার আল্লাহ, আমার নবীকে কত সম্মান দিলেন একটিবার খেয়াল করুন। এই 4টি কিতাব, নাম্বার 1 জব্বুর, তাওরাত, যে তাওরাতটা মুসা আলা নবিয়ানা আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল, যাকে গোটা বিশ্ব চেনে মোজেস বলে। কি যে বলে চেনে? মোজেস। জবুর অবতীর্ণ হলো দাউদ আলা নবিয়ানা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে গোটা বিশ্ব তাবিক বলে চেনে। ইনজিল অবতীর্ণ হলো হযরত ঈসা আলা নবিয়ানা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে গোটা বিশ্ব ঈসাকে যিশু বলে চেনে। আর সর্বলাস্ট আল কোরআন, যেটা অবতীর্ণ হয় আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। হযরত মুসা আলা নবিয়ানা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাওরাত দেবেন। তা মুসাকে বলি, আয় মুসা, সাইনা পর্বতে এসো। আয় মুসা, সাইনা পর্বতে এসো। যে মুসাকে আমার আল্লাহ বললেন, আর মুসা বলে, ইয়া আল্লাহ রব্বি আরিনি, রব্বি আরিনি, রব্বি আরিনি, ইয়া আল্লাহ মুঝে দেখা দো, ইয়া আল্লাহ মুঝে দেখা দো, রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ মুঝে দেখা দো। আল্লাহ বললেন, তারানি, আয় মুসা, তুমি আমাকে দেখতে পাবে না, তুমি হলে কালিমুল্লাহ, তুমি আমার সঙ্গে কথা বলবে। আর মুসা আলা নবিয়ানা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আল্লাহ, তবে কি তোমাকে কেউ দেখতে পাবে না? আমার আল্লাহ বললেন, আয় মুসা, আফটার ইউ আই শ্যাল সেন্ড এ মেসেঞ্জার, আমি তোমার পরে একজন পয়গম্বর পাঠাবো যার নাম হবে হাবিবুল্লাহ। আমি কেবলমাত্র আমি তাকে সাক্ষাৎ দান করবো। ইয়া মুসা, আফটার ইউ আই শ্যাল সেন্ড, আমি তোমার পরে একজন পয়গম্বর পাঠাবো যার নাম হবে হাবিবুল্লাহ। কেবলমাত্র আমি তাকে আমার সাক্ষাৎ দেব। তুমি হলে কালিমুল্লাহ, তুমি আসবে কোহে তুরে, আমার ইচ্ছা হয় কথা বলবো, না হয় বলবো না। আর হাবিবুল্লাহকে আমি আমার দর্শন দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পড়েছিলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। সময় কম, মেরাজ সম্পর্কে বলার জন্য আমি হুজুরের কাছে রিকোয়েস্ট করে যাচ্ছি, উনি বলবেন। তবে যে কথা বলছিলাম, আমার আল্লাহ মুসা আলা নবিয়ানা আলাইহি ওয়াসাল্লামকে तौरत देवें। मूसा के बोले, आए मूसा तौरत लेना है तो कोहे तुर साइना पर्वत में आना है। साइना पर्वते তোমাকে আসতে হবে, তবে তুমি তৌরত পাবে। রেশন নেবে তো ডিলারের কাছে আসতে হবে। রেশন নিতে গেলে ডিলারের কাছে যেতে হবে। ডিলারের বাড়ি যাবে না তো চাল গম ডাল পাবে না। হযরতে দাউদ আলা নবিয়ানা আলাইহি ওয়াসাল্লামকে জব্বুর দেবেন। আমার আল্লাহ বললেন, অমুক জায়গায় এসো তবে জব্বুর পাবে। আসবে তো জব্বুর পাবে, আসবে না তো জব্বুর পাবে না। ঈসা আলা নবিয়ানা আলাইহি ওয়াসাল্লামকে ইনজিল দেবেন। আমার আল্লাহ বললেন, আয়ে ঈসা অমুক জায়গায় আসতে হবে তবেই তুমি ইনজিল পাবে। আসবে তো ইনজিল পাবে, আসবে না তো ইনজিল পাবে না। আয়ে মুহতারাম, আয়ে সুযোগ্য দর্শক শ্রোতা, মুসলমান, মুত্তাকিন, আলেম ওলামা, তালেব তোলাবা, বক্তা সকলেই আছেন, শুনে রেখে দেন। আমার রাসূলকে আমার আল্লাহ কি সম্মান দিলেন। আমার রাসূল গারে হিরায়, গারে হিরায় রাসূলুল্লাহ মা
রাসূলুল্লাহ আয়েশার ঘরে তো কোরআন আয়েশার ঘরে, রাসূলুল্লাহ মক্কায় তো কোরআন মক্কায়, রাসূলুল্লাহ মদিনায় তো কোরআন মদিনায়, রাসূলুল্লাহ যেখানে কোরআন সেখানে, রাসূলুল্লাহ রাতে তো কোরআন রাতে, রাসূলুল্লাহ দিনে তো কোরআন রাতে। এক কথায় রাসূলুল্লাহ যেখানে কোরআন সেখানে, তাই তো কোরআনকে বলা হয় মাক্কি, তাই তো কোরআনকে বলা হয় মাদানী, কোরআনকে বলা হয় তাইফি, হেজাজি, নাহরি, সফরি, মাকামি। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে এই সম্মান দেন যে সম্মান অন্য কোন পয়গম্বরকে আমার আল্লাহ দেননি। তাই সেই রাসূলকে পাওয়ার জন্য বেদ লালাইতো, বাইবেল লালাইতো, চন্দা বস্ত্র লালাইতো, গোটা বিশ্ব লালাইতো। আয় মুসলমান ভাই, সেই রাসূলকে এড়িয়ে মাস্টার, ডাক্তার, প্রফেসর, ব্যারিস্টার এদের অনুকরণে কোনো লাভ নাই। এসো সকলেই মিলে আমরা আমাদের জীবনটাকে কামিয়াব করতে, সকলেই মিলে আমাদের জীবনটাকে ধন্য করে গড়ে তুলতে একজন মহামানবের চরিত্রটাকে অবলম্বন করি। জানা নেই সেটা যোগ্য বিজ্ঞ আলেম ওলামার কাছ থেকে আমরা জেনে নেই, তবে কিন্তু আমাদের জীবনটা সার্থক হবে। বন্ধুবর, আপনার সন্তানকে নূর আউলাদুকুম বিসসালাত, আপনার সন্তানকে নামাজের তাকিদ দেন। আয় বন্ধুবর, আপনার সন্তানকে ইংলিশ পড়ার কথা বলেন, আপনার সন্তানকে বাংলা পড়ার কথা বলেন, আপনার সন্তানকে অঙ্ক করার কথা বলেন, কিন্তু একটিবার কি কোরআন পড়ার কথা বলেছেন? যদি না বলে আগামীকাল থেকে বলা শুরু করুন। নামাজের তাকিদ দিয়েছেন, যদি না দেন আগামীকাল থেকে তাকিদ দেন। নবী বলেন নূর আউলাদুকুম বিসসালাত, তোমার সন্তানকে নামাজের তাকিদ দাও যখন তার বয়স হবে 7, আর প্রয়োজন পড়ে 10 বছর বয়সে প্রহার করো। আমি বক্তব্য লম্বা করতে চাই না, পড়েছিলাম 2টি আয়াত, একটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা তুলে ধরলাম। পৃথিবীর মুখে একমাত্র চরিত্র আপনাকে মহান মহৎ বানাতে পারে, এহ জগৎ পরজগতের কামিয়াব বানাতে পারে, তার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর নাম্বার 2, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার আল্লাহ এই পবিত্র রজব মাসের 27 তারিখে জিবরিল আমিন, রুহুল আমিন, আব্দুল কুদ্দুসকে পাঠিয়েছিলেন, যে আব্দুল কুদ্দুস রুহুল আমিন কাবা চত্বর থেকে আমার রাসূলকে বোরাকের পিঠে সওয়ার করে বাইতুল মুকাদ্দাস 500 মাইল দূরে অবস্থিত জেরুজালেমে নিয়ে গেলেন। ওখান থেকে রফরাফ যোগে বিভিন্ন জায়গায় কোথায় গেলেন? তো লা মাকা। হুজুর বলবেন লা মাকা, হোয়াট ইজ দ্য মিনিং অফ লা মাকা? লা মাকা মানে কি? লা মানে না, মাকা মানে জায়গা। যেখানে কোনো জায়গা নেই, যেখানে কোনো জায়গা নেই তাকে বলে লা মাকা। এর ব্যাখ্যা বিশ্লেষণ হুজুর বলবেন। শুধু এতটুকুই বলবো যে আমার আল্লাহ এই গুরুত্বপূর্ণ ফজিলাত, গুরুত্বপূর্ণ নিয়ামত আমার আল্লাহ আমার রাসূলকে দিলেন। তাই তো আবু জেহেল যখন আমার রাসূলকে কষ্ট দিয়েছিল, উতবা যখন আমার পয়গম্বরকে কষ্ট দিল, আবু জেহেল, উতবা, সাহেবা যখন রাসূলুল্লাহ সন্তান বিয়োগে আঘাত দিল, এই নির্বংশ আমার আল্লাহ বললেন, আয় মুস্তাফা, আবু জেহেল তোমাকে গালি দেয়, কোনো চিন্তার কারণ নাই। উতবা তোমাকে গালি দেয়, কোনো চিন্তার কারণ নাই। মক্কার কাফের তোমাকে দুঃখ দেয়, কোনো চিন্তার কারণ নাই। আয় মুস্তাফা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আয় মুস্তাফা, ও চিন্তা ফেলো, ওদের দুঃখে কোনো যায় আসে না, আমি তোমাকে তো কাউসার দান করে দেব। সুবহানাল্লাহ। হোয়াট ইজ দ্য মিনিং অফ কাউসার? কাউসার কাকে বলা হয়? কাউসার হলো জান্নাতের একটা নহর, যে দিন কিয়ামতের দিন কেউ কারো পাশে দাঁড়াবে না। রাসূলুল্লাহ বলেন, আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আমার বলেন, কিয়ামতের দিন আমার উম্মত যখন পানির জন্য ছটফট করবে, আমি আমার উম্মতকে নিজে হাতে করে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার শ্রোতা, আমার দর্শককে রাসূলুল্লাহর হাতে পানি পান করার সুযোগ দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। মুহতারাম সামিনে কিরাম, তো কাউসার মানে কেবল জান্নাতের নহর তা নয়। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে তাফসিরে বাইজাবি, তাফসিরে ইতকান, তাফসিরে মাদারুত তানজিল, বিভিন্ন তাফসিরে লিখলেন যে কাউসার মানে কেবল কাউসারের একটা কুয়া তা নয়, হয়ে গেছে কুয়া তা নয়, বরং মেরাজ, এই কাউসার হলো একটা সমষ্টি নাম, আল্লাহর রহমতের সমষ্টি,
অনুগ্রহের সমষ্টি, যার মধ্যে কোরআন রয়েছে, যার মধ্যে মেরাজ রয়েছে, যার মধ্যে রিসালাত রয়েছে, যার মধ্যে নবুওয়াত রয়েছে, যার মধ্যে আপনার আল কোরআন, সব থেকে বড় আল্লাহকে দিদার যে মেরাজ, এটাও রয়েছে। তাই আমার আল্লাহ বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহুস সামাদ, হে রাসূল, আমি তোমাকে কাউসার দিয়েছি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি, নামাজ পড়ো আর তোমার রবের নামে কুরবানি করো। আই মুসলমান, রাসূলুল্লাহ যদি নামাজ ত্যাগ করতে না পারেন, আমি আপনি কেন নামাজ ত্যাগ করি? আসুন না, রাসূলুল্লাহ এই শবে মেরাজের রাতে তিনি আল্লাহর দর্শন করলেন আর আমাদের জন্য মেরাজ নিয়ে এলেন। তার নাম হলো as-সালাতু মিরাজুল লিল মুমিনিন। নামাজ পড়ার বার্তাটুকু দিয়ে, ভালো হওয়ার বার্তাটুকু দিয়ে আজকে আমি আমার বক্তব্য এখানে ইতি করছি। ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। পরিশেষে সবার জন্য ঠিক এইভাবে দোয়া করি, ইয়া রব মেরে সো গে হুই তাকদীর জাগা দে। আল্লাহুম্মা আমিন। या रब मेरे सो गे हुई तकदीर जगा दे, आंखें मुझे दी है तो मदीना भी दिखा दे। আল্লাহ, আমাদের ঘুমন্ত ভাগ্যটাকে জাগিয়ে দাও, আর দর্শন শক্তি দিয়ে থাকলে শেষবারের জন্য, একটি বারের জন্য হলো রাসূলুল্লাহর পুত্র পবিত্র রওজা দেখার সুযোগটুকু দিয়ে দাও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।